হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ। তো চলতড়িৎ চ্যাপ্টারে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মাধ্যমিকের জন্য, যেখান থেকে তোমাদের মেনলি প্রশ্ন আসতে পারে তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ওহমের সূত্র কি, এবং আরো অনেক এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, বিভিন্ন সাইনোসয়েডাল সিগন্যাল, সেগুলো প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এগুলো থেকে বিভিন্ন কোশ্চেনে কারেন্ট ইলেকট্রিসিটি আসতে পারে। তো আজ আমরা শুরু করতে চলেছি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ। তাহলে চ্যাপ্টারের নাম কি? চলতড়িৎ, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে তড়িৎ, এই তড়িৎ জিনিসটা এলো কি করে। দেখো, আজ থেকে অনেক বছর আগে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই তড়িতের সন্ধান পেয়েছে। প্রথমত তড়িতের সন্ধান তোমরা দেখতে পাবা শীতকালে, যেটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে। যদি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা যে যখন একটা লেপ বা কম্বলকে তুমি গায়ে দাও, সেই কম্বলটাকে যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তোলো, দেখবে সেখানে স্পার্কিং হয়। তোমার লুমের সঙ্গে আর ওই যে কম্বলটার সারফেসের সঙ্গে কি হয়? স্পার্কিং হয়। ওয়াই স্পার্কিং কেন হয়? দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি, দ্যাট ইজ কল্ড দ্য স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ আমাদের দেহের মধ্যে স্টোর থাকে, স্টোরড ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেগুলো জেনারেট হয় ফর দ্য ফ্রিকশন, ঘর্ষণের জন্য এই উৎপত্তিটা হয়ে থাকে। তো আজ আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে চলতড়িৎ। এখান থেকে এসেছে চলতড়িতের ধারণা, অর্থাৎ যে চলমান তড়িৎ, যে তড়িৎকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো। এই যে ট্রান্সফার বা ট্রান্সমিশন, এগুলো প্রত্যেকটাই চলতড়িতের উপর ডিপেন্ডেবল হয়ে থাকে। যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যে দুটো তড়িতের আবিষ্কার করেছিলেন, সেই দুটো তড়িতের আবিষ্কার তথা পজিটিভ এবং নেগেটিভ আধানের উপরেই ডিপেন্ডেবল হয়ে থাকে। পজিটিভ মানে হচ্ছে প্রোটন অর্থাৎ ধনাত্মক আধান, আর নেগেটিভ মানে হচ্ছে কি? ইলেকট্রন মানে নেগেটিভ আধান। তাহলে বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে কি পেলেন? যেখানে দুই ধরনের তড়িতের অস্তিত্ব আছে বা দুই ধরনের চার্জ পার্টিকেলস এর অস্তিত্ব আছে। প্রথমে জানতে হবে যে তড়িৎ কি দিয়ে তৈরি। তড়িৎ হচ্ছে চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। তড়িৎ চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। এই চার্জ পার্টিকেল গুলো প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বা প্রোটন, আর একটা হচ্ছে কি? ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ, যাকে বলা হবে ইলেকট্রন। যদি কেমিস্ট্রিতে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে কেমিস্ট্রিতে দেখতে পাবে যে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাই? নিউক্লিয়াসের মধ্যে এখানে পজিটিভ থাকে আর এখানে কি থাকে? এখানে কোনো আধানই থাকে না, নিউট্রাল থাকে। আর এই চারিদিকে ঘুরতে থাকে কি? ইলেকট্রন। এটা নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে একে অক্ষ রেখে বা একে অ্যাক্সিস করে, একে কেন্দ্র করে চারিদিকে ইলেকট্রনটা ঘুরতে থাকে। এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে কি? এটা নিউট্রন, আর এটা হচ্ছে কি? ইলেকট্রন। এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, এটা নিউট্রাল, আর এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা নেগেটিভলি চার্জড। তাহলে আমরা দেখতে পেলাম যে এই গোটা পৃথিবীতে তিন ধরনের আধানের অস্তিত্ব আছে। একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, যাকে বলা হয় প্রোটন। একটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ, যাকে বলা হয় ইলেকট্রন। আর একটা হচ্ছে নিউট্রাল, যার কোনো পজিটিভও নেই, নেগেটিভও নেই, কোনো আধানই নেই, যাকে বলা হবে নিউট্রন। এই তিনটে মিলে একটা নিউক্লিয়াসের ক্রিয়েশন হয়, এবং এই নিউক্লিয়াসের মাধ্যমে গোটা সমস্ত নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, এই সমস্ত কিছু চলতড়িতের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। কেমিস্ট্রিতে যদি আরো ডিটেইলসে তোমরা যাও, এই সম্বন্ধে আরো পড়বে। যখন তোমরা ক্লাস 11 এ উঠবে, তখন তোমরা পড়বে বন্ড পেয়ার, লোন পেয়ার, তাদের মধ্যে আকর্ষণ বল, তাদের বিভিন্ন অ্যাক্সিস, sp2 sp3, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো সমস্ত তোমরা পড়বে অত্যন্ত ডিটেইলসে এগুলোর সম্বন্ধে। কিন্তু এখন তোমাদের যেটুকু বেসিক আছে সেটুকু বেসিক সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম যে তড়িৎ প্রধানত দুই ধরনের চার্জ আছে। একটা হচ্ছে ধনাত্মক চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আর যদি কোনো চার্জ বলে যেখানে পজিটিভও নেই, নেগেটিভও নেই, অর্থাৎ সেটা হচ্ছে কি? নিউট্রাল, যার মধ্যে কোনো প্রকার চার্জের অস্তিত্ব নেই, নিউট্রাল চার্জ, দ্যাট ইজ নোন অ্যাজ নিউট্রন। তাহলে কি বললাম? ধনাত্মক তড়িৎগ্রস্ত বা পজিটিভলি চার্জ হচ্ছে কি? প্রোটন। ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা নেগেটিভলি চার্জ হচ্ছে কি? ইলেকট্রন। আর নিউট্রন কোনো চার্জ নেই, নিউট্রন নিউট্রাল আছে, তার মধ্যে না পজিটিভ আছে না তার মধ্যে নেগেটিভলি চার্জের কোনো প্রকার অস্তিত্ব আছে। এবার আমরা দেখব যে ট্রান্সফার
ট্রান্সফার অফ চার্জ। এই চার্জ আমি তো প্রথমেই চ্যাপ্টারের নাম বলে দিয়েছি এটা চলতড়িৎ, আমি কি এটা স্থির তড়িৎ বলেছি? বলিনি। তাহলে স্থির তড়িৎ যদি আমি এটা নাই বলে থাকি, এটাকে যদি আমি কি চলতড়িৎ বলেই থাকি, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা আধান এখানে চলমান থাকবে, অর্থাৎ পজিটিভলি চার্জ ধনাত্মক তড়িৎ আধান এখানে চলমান এবং ঋণাত্মক তড়িৎ আধান এখানে সবসময় চলমান থাকবে। এবং এই চলমানের জন্যই কি হয়, কারেন্টকে আমরা একটা ট্রান্সমিশন সেন্টার থেকে আরেকটা ট্রান্সমিশন সেন্টারে ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারি। ইফ ইউ আর এবল টু লাকি টু স্টাডি দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি কোনো সময় পড়ো, সেখানে একটা সাবজেক্ট থাকবে যার নাম হবে পাওয়ার সিস্টেম। এই পাওয়ার সিস্টেমে বলা হবে যে খুঁটি, বাইরে যে খুঁটি, যে পোলগুলো দেখতে পাও বা ট্রেনে করে যাওয়ার সময় যদি দেখতে পাও যে বিভিন্ন বড় বড় হাই ট্রান্সমিশন লাইন লাগানো আছে, সেগুলোকে কি করে লাইনগুলো সাপ্লাই হচ্ছে বা লাইনগুলো একটা তার থেকে অন্য তারের মধ্যে দিয়ে কি করে যাচ্ছে, যেগুলোকে সাধারণত ইলেকট্রিক্যাল গ্রিড বলা হয়, সেই জিনিসগুলো কি করে ট্রান্সফার হচ্ছে, কেন ট্রান্সফার হচ্ছে, কি জন্য ট্রান্সফার হচ্ছে, ডিসি থেকে এসি তে কেন রূপান্তরিত হচ্ছে, why sinusoidal signal is much better than a parallel axis with the x, or why AC is more better than the DC, সমস্ত কিছু ডিটেইলসে তোমরা জানতে পারবে ওইখানে পাওয়ার সিস্টেমে। ওগুলো অনেক পরের কথা, তোমাদের 11 12 পড়ার পরে অনেক পরে তোমরা এগুলো সব জানতে পারবা, কিন্তু আগে প্রথমে মাধ্যমিকটাকে পাস করার চেষ্টা করো। সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ আমি বলেই দিয়েছি যে এখানে চলো মানে কি চলমান, that has some velocity, সেগুলো চলমান, সেগুলো কখনো স্থির নয়, তাদের একটা গতিবেগ আছে, তাদের একটা গতিশক্তি আছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে with the help of friction। yes, ফ্রিকশন, তোমাকে সেটাকে জেনারেট করতে হবে, তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু এনার্জি স্টোর আছে, সেই এনার্জি স্টোরটাকে তোমাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তোমাদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু এনার্জি স্টোর আছে, সেই এনার্জি স্টোরটাকে অ্যাক্টিভেট করো, তবেই তোমরা পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারবে। এটা চলতড়িতের ক্ষেত্র। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু এনার্জি স্টোর থাকে, সেই স্টোরে এনার্জিটাকে চিনতে হয় এবং চিনে সেই এনার্জিটাকে ট্রান্সফার করতে হয় সঠিক কাজে, বেমালুম কাজে নয়। তাহলে চলতড়িতে কি বলতে চাইছে, চলতড়িতে প্রথমে আমরা জানবো ট্রান্সফার অফ চার্জ। অর্থাৎ ট্রান্সফার অফ চার্জ বলতে আমরা কি বুঝি? ট্রান্সফার অফ চার্জ, ট্রান্সফার অফ চার্জ মানে হচ্ছে যে চার্জগুলোকে আমরা কি করি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করব, ট্রান্সফার করব, ট্রান্সমিশন করব। দেখো, যদি কোনো এক জায়গায় বলে যে এই একটা বস্তু হচ্ছে পজিটিভলি চার্জ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত, এটার মানে কি, এর মধ্যে ইলেকট্রনের পরিমাণ কম আছে। আর যদি কোনো একটা বস্তু বলে যেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বা নেগেটিভলি চার্জ, মানে এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে। কি বলতে চাইলাম, যে কোনো একটা বস্তু যদি বলে ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে পজিটিভলি চার্জ, মানে তার মধ্যে কি ইলেকট্রনের পরিমাণ কম আছে, মানে নিশ্চয় অবভিয়াসলি এখানে প্রোটনের পরিমাণ বেশি আছে, অর্থাৎ প্রোটনের পরিমাণ এতটাই বেশি আছে যে ইলেকট্রনগুলোকে তারা ত্যাগ করে দিয়েছে। ইলেকট্রনকে বলে যে যাও, আমার তোমার দরকার নেই ইলেকট্রন, আমার পজিটিভলি চার্জ না, আমি ধনাত্মক তড়িৎগ্রস্ত, আমার ইলেকট্রনের দরকার নেই, আমার প্রোটনের দরকার আছে, আমার পজিটিভের দরকার আছে, আমার পজিটিভ এনার্জির দরকার আছে। ফর দ্যাট রিজন দে আর দ্য ধনাত্মক তড়িৎগ্রস্ত, তারা হচ্ছে পজিটিভলি চার্জ। যখন আমরা ঋণাত্মক তড়িৎগ্রস্তকে দেখব, তার মধ্যে কি ভরে ভরে ইলেকট্রন আছে, তার মধ্যে কোনো প্রকার প্রোটন নেই, প্রোটন থাকলেও খুব স্বল্প পরিমাণে আছে, যেটাকে আমরা নেগলিজেবল ধরি, যাকে আমরা আয়ত্তের মধ্যেই ধরি না, সেই জন্য এটার নাম হচ্ছে কি নেগেটিভলি চার্জ। আর এই নেগেটিভলি চার্জ হওয়ার জন্য এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে এই দুটো টার্ম সব সময় মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ পজিটিভলি চার্জ এন্ড হোয়াট ইজ নেগেটিভলি চার্জ, কোনটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, কোনটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। যখনই বলবে ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে তার মধ্যে ইলেকট্রনের পরিমাণ কম, পজিটিভ চার্জের পরিমাণ বেশি, প্রোটনের পরিমাণ বেশি। ফর দ্যাট রিজন অন দি আদার হ্যান্ড, যখন আমরা দেখব যে নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, দ্যাট মিন্স ইট অলওয়েজ কনক্লুড দ্যাট, এটা তোমাদেরকে মনে করাবে যে এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, এখানে ইলেকট্রনের পরিমাণ এতটাই বেশি আছে যে পজিটিভ আধানের পরিমাণ অত্যন্ত স্বল্প, যেটাকে আমরা আয়ত্তের মধ্যেও ধরি না, তাই এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ক্লিয়ার? নেক্সট এবার আসবো আমাদের চার্জের ট্রান্সফারটা কি করে হয়। এই দুটো টার্ম ইম্পর্টেন্ট ছিল। চার্জের ট্রান্সফার, আমি মনে করলাম যে একটা কাঁচের রড নিলাম, একটা গ্লাস রড নিলাম এবং একটা সিল্ক কাপড় নিলাম, এটা একটা সিল্ক আর এটা হচ্ছে একটা গ্লাস রড। ওকে, যদি আমরা এই সিল্ক কাপড়টাকে এই গ্লাস রড দিয়ে ভালো করে ঘষি, মনে করো এটা হচ্ছে একটা গ্লাস রড আর এটা হচ্ছে একটা সিল্ক কাপড়, আমি এই দুটোকে ফ্রিকশন করলাম মানে ঘর্ষণ করলাম। ঘর্ষণ করার পর কি হবে, হিট উৎপন্ন হবে। হিট উৎপন্ন কেন হয় জানো? কারণ এখানে চার্জের ট্রান্সফার হয়। যখনই চার্জের ট্রান্সফার হবে there will be some work done, তাদের মধ্যে কিছু কৃতকার্য হবে, আর এই কৃতকার্য হওয়ার জন্য তাদের মধ্যে হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন হওয়ার মেইন কারণ হচ্ছে এটাই। তাহলে আমি কি বললাম যে একটা এখানে কাঁচ দণ্ড আছে, সেই কাঁচ দণ্ডের সঙ্গে বা গ্লাস রডের সঙ্গে আমি একটা সিল্কের কাপড়ে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ করালাম, এর ফলে কি হলো, এরপরে আমরা দেখতে পেলাম যে
এই যে কাঁচ দণ্ডটায় পজিটিভ চার্জের পরিমাণ ইনক্রিজ হলো, আর এই সিল্ক কাপড়ে কি হলো, নেগেটিভ চার্জের পরিমাণ ইনক্রিজ হলো। হোয়াট দ্যাট মিন, তোমরা একটু ভেবে বলো তো এই জিনিসটার মানেটা কি। আমি আবারও বলছি যে আমি এখানে বললাম যে একটা কাঁচ দণ্ড আছে, এই কাঁচ দণ্ডটাকে যদি আমি একটা সিল্কের কাপড় দিয়ে রাব করি, যার ফলে কিছু পরিমাণ হিট উৎপন্ন হবে। আর হিট উৎপন্ন কেন হয়? হোয়াই? বিকজ অফ দ্যাট এখানে চার্জের ট্রান্সফার হচ্ছে, মানে কিছু পরিমাণ কার্য হচ্ছে, কৃতকার্য হচ্ছে। সাম ওয়ার্ক ডান ইজ টেকস প্লেস বিটুইন देम, ফর দ্যাট রিজন হিট ইজ জেনারেটেড ডিউ টু দ্য ট্রান্সফার অফ চার্জেস। দুটো চার্জের আদান প্রদান এখানে হচ্ছে, অর্থাৎ একটা কাঁচ দণ্ড আছে এবং একটা সিল্কের কাপড় আছে, এই দুটোকে যদি আমি ভালো করে ঘষলাম তাহলে কি হলো, আমি বললাম কাঁচ দণ্ডে পজিটিভ চার্জ প্রোটনের পরিমাণ বাড়লো, আর এই সিল্কের কাপড়ে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ বাড়লো। এর কথার অর্থটা কি? এর কথার অর্থটা হচ্ছে এটাই যে একটা কাঁচ দণ্ডের মধ্যে যখনই পজিটিভ চার্জের পরিমাণ বাড়লো ঘর্ষণের ফলে, মানে সেখানে কি হলো, এই মধ্যে যতটা পরিমাণ ইলেকট্রন ছিল সেই ততটা পরিমাণ ইলেকট্রন এ সিল্ক কাপড়কে দিল, আবার এর মধ্যে যতটা পরিমাণ পজিটিভ চার্জ ছিল এই ততটা পরিমাণ পজিটিভ চার্জ এই গ্লাসকে দিল। মানে যখনই আমি এটাকে রাব করলাম, রাব করে আমরা দেখতে পেলাম যে একটা কাঁচ দণ্ড আছে, আর এই কাঁচ দণ্ডের মধ্যে যখনই আমি সিল্ককে ঘর্ষণ করলাম তখন এই কাঁচ দণ্ডটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন, যতটা ইলেকট্রন ছিল ততটা ইলেকট্রন একে অর্থাৎ সিল্ক কাপড়কে সাপ্লাই করলো, আর এই সিল্ক কাপড়ের মধ্যে যতটা পরিমাণ প্রোটন ছিল সেই ততটা পরিমাণ প্রোটন কাকে সাপ্লাই করলো, কাঁচ দণ্ডকে। ফর দ্যাট রিজন যেহেতু এখানে ইলেকট্রন চলে গেল মানে কোথায় গেল, সিল্ক কাপড়ের কাছে। ফর দ্যাট রিজন আর সিল্ক কাপড়কে পজিটিভ চার্জ দিল, ফর দ্যাট রিজন মানে পজিটিভ চার্জ অবভিয়াসলি ইনক্রিজ করবে। আরে ভাই তোর কাছে 4টে লজেন্স আছে, তোর বন্ধুর কাছে 2টো লজেন্স আছে, তুই যদি 3টে লজেন্স তোর বন্ধুর কাছে দিয়ে দিস তাহলে ওর কাছে 6টা লজেন্স আছে, তার মধ্যে থেকে একটা লজেন্স তোকে দিয়ে দেয় তাহলে তোর কাছে 3টে হলো আর ওর কাছে কটা থাকলো 5টা। তাহলে তোর কাছে কি আদান প্রদানের ফলে কারোর কমলো কারোর বাড়লো, কিছু পরিমাণ যার কাছে বাড়লো তার কাছে চকলেটের পরিমাণ কমলো আর কারোর কাছে চকলেটের পরিমাণ বাড়লো। ফর দ্যাট রিজন এখানেও তো সেই একই জিনিসটাই হচ্ছে যে এ কে পজিটিভ চার্জটা দিচ্ছে বলে এখানে পজিটিভ চার্জটা ইনক্রিজ হচ্ছে ফর দা ফ্রিকশন, ঘর্ষণের জন্য। আর এই যখন এখানে নেগেটিভ চার্জটা একে দিচ্ছে তখনই এখানে নেগেটিভ চার্জের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। ফর দ্যাট রিজন এটা পজিটিভলি চার্জ আর এটা নেগেটিভলি চার্জ হলো। ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝানো হলো। এটাকে বলা হয় চার্জ ট্রান্সফার অফ চার্জেস বা কোনো একটা চার্জের গতিবেগ। ঠিক আছে? এবার যে চার্জ, এই চার্জে নির্দিষ্ট কতগুলো ফর্মুলা আছে বা কিছু প্রপার্টিজ আছে যে নিয়মগুলো চার্জরা মেনে চলে। এই যেমন তোমরা পড়াশোনার সময় মেনে চলে যে ফোন ঘাটবো না, তাও ফোন ঘাটো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে চার্জরা তো তোমাদের মতো অবাধ্য নয়, চার্জরা নির্দিষ্ট কিছু সূত্রকে মেনে চলে, কারণ তারা জানে যে আমরা যদি নির্দিষ্ট সূত্রগুলোকে না মেনে চলি তাহলে আমরা যে প্রপার্টিজ বা কাজগুলো করতে এসেছি সেগুলো আলটিমেটলি সাকসেসফুল হবে না। সাকসেস ইজ ইম্পর্টেন্ট ফর দি চার্জেস। তো চার্জরা কি বলেছে, প্রপার্টিজ অফ চার্জ প্রথমেই বলছে যে অ্যাট্রাকশন ফোর্স, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে, আর কি নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেলড করবে বা বিকর্ষণ করবে। পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, রিপেলড করবে, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ বুঝতে পারছি, তোমরা তো এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারবা, কারণ এই জিনিসটা তো তোমাদের মাথায় কুটকে ভরা আছে যে সমধর্মী জিনিস সবসময় পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী জিনিস সবসময় পরস্পরকে আকর্ষণ করে। এম আই রাইট? ওকে, তাহলে প্রথমেই চার্জের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে যে বিপরীত ধর্মী আধান অর্থাৎ পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে, আর যখনই সেটা সমধর্মী আধান হবে পজিটিভ রিপেলড করবে, বিকর্ষণ করবে, নেগেটিভ রিপেল করবে, বিকর্ষণ করবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি অফ দ্য চার্জ। নেক্সট হচ্ছে যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল চার্জ সবসময় কনস্ট্যান্ট হয়। এটার মানেটা কি জানো? এটার মানেটা হচ্ছে যে কোনো একটা বস্তু, এইরকম করে ভাবার চেষ্টা করো, তোমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে 3 ধরনের বন্ধু খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবা। যে 3 ধরনের বন্ধু হচ্ছে, 1 নম্বর যারা প্রচন্ড পরিমাণে পড়াশোনায় ভালো, প্রচন্ড পরিমাণে তারা সবকিছুতে পার্টিসিপেট করে, সবকিছুতে ভালো, খেলাধুলায় ভালো, পড়াশোনায় ভালো, স্যারের কাছে ভালো, বাবা মার কাছে ভালো, বন্ধু বান্ধবদের কাছে ভালো, তারা অলরাউন্ডার হয়, এক ধরনের বন্ধু। 2 ধরনের বন্ধু এটাকে সেকেন্ড ওয়ান, যে কোনো কিছুতেই ভালো না, না পড়াশোনায় ভালো, না খেলাধুলায় ভালো, না স্যারের কাছে ভালো, না পরিবারের কাছে ভালো, কারোর কাছে ভালো না। আর মাঝখানের এক ধরনের ছেলে হয় যারা পড়াশোনায়ও হালকা ভালো হতে পারে আবার
খারাপও আবার ভালো, যাদেরকে তোমরা মাঝখানের ক্যাটাগরিতে বলবা, যাদের মধ্যে অল প্রপার্টিজ আর প্রেজেন্ট, সমস্ত কিছু প্রপার্টিজ তোমাদের মধ্যে প্রেজেন্ট আছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মিডল ওয়ান, আইসোলেটেড। মানে এরা হচ্ছে আইসোলেটেড ওয়ান্স, মানে এরা কি বলবো, এরা সঠিকভাবে ঠিকঠাক করে পড়াশোনাও করে না, ঠিকঠাকভাবে খেলাটাও করে না, কিন্তু মাঝখানে আছে, তার চাইলে পারবে, চাইলে করতে পারবে জিনিসটা, কিন্তু করে না। দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আইসোলেটেড সিস্টেম। মানে কোনো একটা সিস্টেম যার মধ্যে চার্জ আছে, সেই চার্জটাকে যদি আমি আইসোলেট করে দিই, আইসোলেট মানে কি জানো? তোমাদের তো করোনা হয়েছিল, করোনার সময় কি হয়েছিল? আইসোলেশন প্রসেস মানে কি? তাকে বাইরে এনভায়রনমেন্টের সঙ্গে আমি মিশতে দেব না, দ্যাট ইজ নোন অ্যাজ, টার্ম বুঝো। ফিজিক্স কঠিন এই কারণে, ভৌত বিজ্ঞান কঠিন তোমাদের এই কারণেই লাগে যে প্রত্যেকটা জিনিসের টার্ম তোমরা বুঝতে চাও না। আইসোলেশন, আইসোলেশন মানেটা কি? আইসোলেশন মানে হচ্ছে কোনো একটা বস্তু বা ব্যক্তি বিশেষকে যদি আমরা পারিপার্শ্বিক পরিবেশ তথা আউটার এনভায়রনমেন্টের সঙ্গে যদি আমরা মিশতে না দিই, যদি আমরা তাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি, সো দে আর নোন অ্যাজ দ্য আইসোলেটেড সিস্টেম। সো এইটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যাকে আমরা বাইরের কোনো এনভায়রনমেন্টের সঙ্গে মিশতে দিচ্ছি না, এটাকে আমরা আইসোলেট করে রেখেছি। এই যে সিস্টেমটাকে, এই সিস্টেমটাকে আমরা আইসোলেট করে রেখেছি, যাতে এখানে আমরা চার্জ কিছু পরিমাণ বাইরে না যায়, আবার এক্সটার্নাল চার্জ যাতে ভিতরে না আসে। তাহলে ভালো করে ভাবো, আমি যে এই ছবিটা আঁকলাম এটার মানেটা কি? যদি আমি এটাকে আইসোলেট করে রাখি, দেখো একটা চার্জকে তখনই চার্জের আদান প্রদান বা ট্রান্সফার অফ চার্জেস তখনই হবে যখন তারা পারিপার্শ্বিকের সংস্পর্শে আসবে, যখন তারা পারিপার্শ্বিকের কাছে আসবে। বাস্তব জীবনেও তাই, তুমি একটা মানুষকে তখনই খুব ভালোভাবে জানতে পারবে যখন তুমি ওই মানুষটার সংস্পর্শে যাবে, তার কাছে যাবে, তার সম্বন্ধে জানবে, নিজের সম্বন্ধে কিছু বলবে, তবেই তুমি সেই মানুষটাকে এবং একে অপরকে খুব ভালোভাবে চিনতে পারবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তো ঠিক সেরকম ভাবে সেই মানুষটাকে যদি আমি না কারোর সঙ্গে মিশতে দিই, না কারোর সঙ্গে কথা বলতে দিই, তাহলে কি সে অন্যর সঙ্গে আমরা চিনতেও পারবো না তাকে, বা সেই মানুষটা তাকে চিনতেও পারবে না, আবার বাইরের মানুষরাও সেই মানুষটাকে চিনতে পারবে না, কারণ তো সে তো কারোর সঙ্গে মেশেই না, সে তো আইসোলেট থাকে, নিজে আইসোলেটেড থাকে, নিজেকে সবার থেকে দূর করে দিয়ে। মাধ্যমিকের এরকম আরও সুন্দর সুন্দর ভৌত বিজ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সব থেকে বড় কথা, নিজে ভালো করে পড়াশোনা করো।